ছেলেটা এত গরিবের ছেলে, কক্সবাজারে বাড়ি, এত গরিবের ছেলে পরীক্ষার ফিস দিতে পারছে না মাস্টার্সে। শেষ পর্যন্ত মার বাবা দুইজন মিলে রোজা রেখেছে। যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে, একবার খাওয়া লাগে না। খুব খেয়াল করে শুনবেন, হেদায়েত আল্লাহ দিলেও দিতে পারে। এক বেলার খাবার বাঁচিয়ে ওই টাকা গুছিয়েছে, কিছু মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়েছে, ওই টাকা দিয়ে পরীক্ষার ফিস জমিয়েছে। এত কষ্ট করে ছেলেটাকে মাস্টার্স পরীক্ষায় পাশ করালো। মাস্টার্স পরীক্ষা দিয়ে ছেলেটা পাশ করে বেরিয়ে গেছে, ঢাকায় একটা চাকরিও পেয়েছে কোম্পানিতে বড়। পছন্দ করে বিবাহ করেছে একটা ধনীর মেয়েকে, কিন্তু মেয়েটা এমন দরজাল, মা বাবার কথা শুনতেই পারে না, শুনলে শুধু স্বামীকে গরম দেয়। বাধ্য হয়ে ছেলেটার মা বাবার খোঁজ খবরই নেয় না। এরকম পুত্রবধূ বাংলাদেশে এখন আছে না নেই? ও মনে করে আমি বিয়ে করে কবুল বলে আনলাম, আমারই সব, আর মা বাবা ডিলেট। শেষ পর্যন্ত ওর বাড়ি সবাই বন্ধ করে দিয়েছে, মা বাবার কথা আর বলে না, বললেই গরম দেবে। স্ত্রীর কাছে গোলাম হয়ে গেছে, যেহেতু যৌতুকের টাকা নিয়েছে। শেষ পর্যন্ত ওর বাবা 65 বছর বয়স, একটা ছেলে, খোঁজ খবর নেয় না 2 বছর। কি করবে, ওর আশা ছেড়ে দিয়েছে। একটা ছাগল ছিল ছোট্ট, বিক্রি করে কিছু মানুষের কাছে ধার কর্জ করে ভাঙ্গা একটা রিক্সা কিনেছে। ভাঙ্গা রিক্সাটা নিয়ে চলতেছে, তাও দিনের বেলা বের হয় না। শীতের সময় রাতের বেলা মাথার উপরে চাদর দিয়ে, মাফলার দিয়ে মুখ পেঁচিয়ে, ছোট্ট একটা গামছার টোকরা মুখের ভেতরে দিয়ে ভাড়া মারতে যায়। ওই যে নাইট কোচ গুলো আসে রাত্রে, ওই ভাড়া মারে, মানুষ যেন চিনতে না পারে। কারণ দিনের বেলা যদি বের হয়, মানুষ বলবে তোমার ছেলে এত বড় চাকরি করে আর তুমি রিক্সা চালাও। বাধ্য হয়ে রাতের বেলা এইভাবে কাজ করে করে সংসার চলছে, কিন্তু মায়ের হাঁপানি বাড়তে আছে। এদিকে ঔষধ দিতে পারে না, 3 দিন মা পড়ে আছে, খাওয়া দাওয়া কথাবার্তা বন্ধ। বাবা বাধ্য হয়ে এই সমস্ত দৃশ্য দেখে দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছে, ঔষধের টাকা জোগাড় করতে পারে না। দিনের বেলা বের হবে সম্ভব না, ছেলের বদনাম হবে। ছেলেটা ঢাকায় কার কাছে যেন শুনেছে ওর মা 3 দিন পড়ে আছে, কথাবার্তা বন্ধ, খাওয়া দাওয়া নেই। বাধ্য হয়ে স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে। বউ বলেছে না, তোমার মা বাবা গরিব, যাওয়া যাবে না। শেষে স্ত্রীর সাথে গন্ডগোল করেছে, রাগারাগি করে রাতে নাইট কোচে বাড়ি চলে এসেছে। রাতের বেলা এসে 2টার দিকে নেমেছে। 2টার সময় রাতে নামার পর কেউ নেই, দেখে একটা রিক্সা টিম টিম করে আলো জ্বলে। ডাক দিয়ে বলে, এই খালি, এইদিকে আয়। গলার আওয়াজ শোনার পরে বাবা বুঝতে পেরেছে এটা আমার জন্ম দেওয়া সন্তান। ডাক দিয়ে বলে, স্যার কোথায় যাবেন? যেহেতু মুখের ভেতরে গামছা দেওয়া, মুখটা বড়া পেঁচানো, চাদর দিয়ে মাফলার দিয়ে বোঝা যাচ্ছে না। বলছে শান্তি পাড়ায় অমকের বাড়িতে যাব। লোকটা বলে, স্যার অমক আপনার কি হয়? যা হয় হোক, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। রিকশায় তুলে নিয়েছে, এমনিতেই মুরব্বী মানুষ, অসুস্থ, 3 দিনের শরীরে না খাওয়া পিরাই। আস্তে আস্তে যখন চালায়, ছেলেটা পেছনে ধাক্কা দিয়ে বলছে, জোরে চালান। কিছু দূর যাওয়ার পরে আবার ডাক দিয়ে বলে, চালাতে পারো না, রিকশা নিয়ে রাতের বেলা বের হও, তোমার কি ছেলে নেই? আবার দিয়েছে ধাক্কা। 3য়বার যখন ধাক্কা দিয়েছে, মনের ভেতরের চাপা ব্যথা যেন উতলিয়ে উঠেছে, আর সহ্য করতে পারে না। রিকশা থেকে নেমে ডাক দিয়ে বলে, স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো। নিজের মাফলার খোলার পর চাদর মাথা থেকে ফেলে দিয়ে বলে, সন্তান একটু দেখো আমার চিনতে পারো কিনা। তোমাকে সার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে।
আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম, তোমার সম্মানে দিনের বেলা আমি বেরো হতে পারি না, মানুষ তোমার বদনাম করবে। রাতের বেলা মাথা ঢেকে চাদর দিয়ে মাথা মুড়িয়ে মাফলার দিয়ে মুখ পেঁচিয়ে আমি রাতের বেলা বের হই। নাইট ক্রসে লোকজন আসে, ওদেরকে বাড়ি পৌঁছিয়ে ওইটা দিয়ে আমার সংসার চলে। তোমার মা 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, বাধ্য হয়ে আমি বের হয়েছি। ছেলেটা রিকশা থেকে নেমে মায়ের বাবার পা জড়িয়ে বলে, বাবা তুমি রাতের বেলা রিকশা পেলে কোথায়? তুমি আমার 2 বছর খোঁজ নাওনি। বাধ্য হয়ে বাড়ির ছোট্ট ছাগলটা বিক্রি করে আজ এই ভাঙ্গা রিকশা কিনেছি। তুমি 3বার আমাকে ধাক্কা দিয়েছো পিঠে, আমি শেষের বার আর সহ্য করতে পারি নাই। এমনিতেই আমি অসুস্থ, 3 দিনের না খাওয়া শরীর আমার, দিনের বেলা তো ভাড়া হয় না, তোমার জন্য আমি বের হই না। তোমার মা ওদিকে পড়ে আছে, কথাবার্তা বন্ধ, জানি না কি অবস্থায় আছে। ছেলেটা বলে চলেন তাড়াতাড়ি বাড়ি। সে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। মায়ের এই দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে জায়গায় মারা গেছে। ছেলেটা মার বাবার লাশ জড়িয়ে বলে, মা বাবা আমি দুনিয়াও হারালাম, আখিরাতও হারালাম।